হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বন্ধুরা দেখো, মুখটা কেমন কালো হয়ে গেছে আর ট্যান পড়ে গেছে, রোদে ঘোরার কারণে এটা হয়েছে। তো আজকে আমি ইউজ করছি একটা ফেস প্যাক, যেটা ইউজ করার সাথে সাথে আমার মুখের কিন্তু সমস্ত রকম কালশেটে ভাব বা সান ট্যান যেগুলো পড়েছে সেগুলো কিন্তু চলে যাবে, আর সাথে সাথে কিন্তু গ্লো ভাবটা ফিরে আসবে। তো বন্ধুরা তোমরা দেখো আমি কি ফেস প্যাক বানাচ্ছি। খুবই সাধারণ কিছু ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। নিয়েছি টক দই, আর তার সাথে আমি অ্যাড করছি চালের গুঁড়ো। ঠিক আছে, টক দই হচ্ছে আমি সাধারণত যে মুদিখানা দোকানে টক দইটা পাওয়া যায় আমি সেটা ব্যবহার করছি। তোমরা এখানে চাইলে ঘরে পাতানো টক দইটাও ব্যবহার করতে পারো। আর চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে হেল্প করে হাইড্রেট করতে। স্কিনে অনেক সময় কি হয়, মরা চামড়া দেখতে পাওয়া যায়, বা লাল লাল রেডিশ এখন যেটা গরমের জন্য হচ্ছে, সান ট্যান যে সমস্যাগুলো সেগুলো থেকে কিন্তু খুব ভালোভাবে হেল্প মানে দূর করতে সাহায্য করে হচ্ছে চালের গুঁড়ো। আর এবার দেখো আমি তার সাথে অ্যাড করে নিচ্ছি অ্যালোভেরা জেল, বা এখানে তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটাও, গাছের অ্যালোভেরার যে পাতার জেলটা সেটাও কিন্তু নিতে পারো। যে কোনো অ্যালোভেরা জেল এখানে নিলেই হবে। তো তিনটে ইনগ্রিডিয়েন্টসকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা ফেস প্যাক বানানোর জন্য কিছু টিপস থাকে, যেমন হচ্ছে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবে এবং সেটা খুব ভালো করে মিশিয়ে নেবে। আর পরিমাণটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এখানে কিন্তু খুবই হাফ চামচ করেই নিচ্ছি, 1 টিস্পুনের হাফ চামচ করে করে কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আর এর সাথে দেখো আমি নিয়ে নিচ্ছি লেবুর রস। পাতিলেবুর জুস বা পাতিলেবুর রস কিন্তু আমাদের স্কিন থেকে দাগ ছোপ কমাতে সাহায্য করে এবং স্কিনকে কিন্তু ইউথফুল রাখতে সাহায্য করে। অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে ন্যাচারালি লেবুর মধ্যে। তো এখানে আমি হাফ চামচ মতো লেবুর রস ব্যবহার করছি। পাতিলেবুর রস হলে খুব ভালো হয়, আদারওয়াইজ যে কোনো ধরনের লেবুর রসই এখানে ব্যবহার করা যেতে পারে। ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিলাম। এবার দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। ফেস প্যাক শুধু লাগালেই বা বানিয়েই লাগিয়ে দিলে হয় না, প্রত্যেকটা জিনিসের যেমন একটা প্রসিডিওর থাকে আগে পরে, সেটা কিন্তু ফেস প্যাকের ক্ষেত্রেও তাই। রান্নাঘরের সময় কি হয়, আমরা যেমন সেমনভাবে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো হয় না, কিন্তু সেটার মধ্যে কিছু কিছু আগে এবং মানে রান্না করার আগে এবং পরে কিছু কিছু টিপস এবং ট্রিক্স কাজে লাগালেই কিন্তু তুমি রান্নার স্বাদটা ভালো পাবে। তো দেখো আমি কি এখানে ট্রিক্স ব্যবহার করছি লাস্টে তোমরা দেখতে পাবে। মূলত ফেস প্যাক লাগানোর পরে একটা মেইন কাজ থাকে, সেই কাজটা কিন্তু আমরা অনেকেই অ্যাভয়েড করি, সেটা কিন্তু আমি লাস্টে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো গাইজ দেখো আমি এখানে ফেস প্যাকটার যেটা বানিয়েছি সেটাকে একটা মোটা লেয়ার বা প্রলেপ কিন্তু প্রথমে আমি মুখে লাগিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ মুখে যে কালারটা সেটা কিন্তু একটু শেড হয়ে আছে, ব্ল্যাক শেড পড়ে গেছে, ট্যান পড়ে গেছে, এই কারণে কিন্তু মুখের স্কিনটা এরম লাগছে। আফটার ওয়াশিং তোমরা দেখতে পাবে মুখের এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যে কারণ মানে গ্লোটা ফিরে এসছে। আমি প্রতিনিয়ত আমাকে রোদে বেরোতে হয়, আর সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। যারা ইভেন ঘরে থাকো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে, কেন এত প্রচণ্ড তাপে 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড কলকাতার মতো জায়গায় এবং আশেপাশেও ওরম 36-37-38-এর মধ্যে ঘোরাফেরা করছে। তো এই প্রচণ্ড তাপে কিন্তু আমাদের স্কিনে অনেক সময় খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। তো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করেছি সেগুলো কিন্তু ফেস প্যাকের মধ্যে থাকা জরুরি এই গরমকালে। তো বন্ধুরা দেখো আমি গলাতেও অ্যাপ্লাই করেছি, মুখ এবং গলা দুটো জায়গায় অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে হাতেও নিতে পারো লাগিয়ে, কারণ প্রতিনিয়ত আমরা হাত দিয়ে নানান রকমের কাজ করি, যার জন্য কিন্তু আমাদের হাতে নানা রকমের দাগছোপ সৃষ্টি হয়। তো আমি এভাবে গলা এবং মুখে লাগিয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে যে কোনো ফেস প্যাক যখন মুখে লাগাবে সেটা কিন্তু গলাতেও লাগানোর। তো দেখো 10 মিনিট মতো ওয়েট করেছি, ভিজে ভিজে রয়েছে এখনও, তার কারণে যে মুখটা ঘেমে গেছে এই কারণে। তো
তো যেহেতু গরমকাল এটা হবে, তোমরা 10 থেকে 15 মিনিট মতো ওয়েট করবে, তারপরে চলে আসবে। যখন এরম হাতে লাগবে না, বুঝতে পারবে যে তখন সেটা শুকিয়ে গেছে। এবার মুখে একটু জলের ঝটকা দিয়েও তোমরা এই কাজটা করতে পারো, অথবা হাতে জল নিয়ে আলতো হাতে কি করবে না ম্যাসাজ করবে। ফেস ম্যাসাজ যেটা, সেইটা আস্তে আস্তে তোমরা করতে থাকবে, খুবই ধীরে সুস্থে নরম হালকাভাবে এটা করতে হবে। এবং এই সময় তোমরা একটু লক্ষ্য রাখবে যে যে জায়গাগুলোতে তোমাদের দাগ ছোপটা রয়েছে, সেই জায়গাগুলোতে দুটো আঙুল দিয়ে একটু ভালো করে ঘষে, মানে হালকা হাতে, অবশ্যই সেটাকে কিন্তু উইদাউট প্রেস, কোনো রকম প্রেশার দেওয়া যাবে না, মুখে কিন্তু প্রেশার একদমই করা যাবে না, হাতে আলতো হাতে কিন্তু ম্যাসাজটা দিতে হবে। দিয়ে কিন্তু এই যে ফেস প্যাকটাকে তুলে ফেলতে হবে। তো গাইজ দেখো, এভাবে আমি সারা মুখটা প্রথমে একটু ঘষে তুলে দিলাম, দিয়ে তারপরে আমি কি করব না, একটা ভিজে টাওয়েল বা রুমাল দেব, এবং ভিজে টাওয়েল বা রুমালের স্পেশাল এখানে কাজ আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। তো রিমুভ করার পরে ফেস প্যাকটা দেখো কতটা মুখটা গ্লো ফিরে এসছে। আর যেটা 3-4 দিন ধরে মুখে শেড হয়েছিল, সব কিছু কিন্তু একবার ফেস ওয়াশ করার সাথে, ফেস প্যাক লাগানোর সাথে সাথেই চলে গেছে। তো এবার আমি তোমাদেরকে বলছিলাম ফেস প্যাক লাগানোর পরে আমি কি করছি, একটা ভিজে টাওয়াল বা রুমালকে বরফের জলে, মানে একটা জগের মধ্যে আমি বরফ নিয়েছি 3 থেকে 4 টুকরো, এবং তার মধ্যে আমি ভিজে টাওয়াল বা রুমালটাকে ভিজালাম। ভিজিয়ে এবার আমি কি করছি, মুখের মধ্যে এরমভাবে হালকাভাবে ঠেসে ধরছি। এতে তোমার স্কিনে যে রোমকূপগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থিরতা আসবে, এবং তোমার মুখের কিন্তু যে ফেস প্যাকটা তুমি লাগিয়েছো সেটা সঠিকভাবে কার্যকর হবে। তো তোমরা প্রত্যেকবার ফেস প্যাক লাগানোর পর এই কাজটা করবে, আশা করি ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ সবাইকে।